তুমি তোমাদের মধ্যে এরকম অনেকে আছো যারা সানস্ক্রিন ইউজ করতে পছন্দ করো না, কারণ সানস্ক্রিন লাগানোর পরে ফেস অনেক বেশি ঘামে, অনেক বেশি তেল তেলা চিপচিপা লাগে। ইভেন অনেকের ফেস আগের চাইতে বেশি ডার্ক হয়ে যায়। এরকমটা কেন হয়? কারণ তোমার সানস্ক্রিনও তোমাকে চুজ করতে হবে তোমার স্কিন টাইপ বুঝে। অর্থাৎ তুমি যদি অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের হয়ে থাকো তাহলে তোমার উচিত একটা লাইট ওয়েট জেল বেস সানস্ক্রিন চুজ করা। আর তুমি যদি ড্রাই স্কিনের হয়ে থাকো তাহলে তোমার চুজ করা উচিত একটা হাইড্রেটিং সানস্ক্রিন। এখন যদি তুমি প্রথম দলের হয়ে থাকো, অর্থাৎ সানস্ক্রিন ইউজ করার পরে ফেস অনেক বেশি কালো লাগে, অনেক বেশি ঘামায় বা তেল চিপচিপা লাগে, তাহলে এই ধরনের একটা সানস্ক্রিন তোমার চুজ করা উচিত। এটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড লাইটওয়েট জেল সানস্ক্রিন। ডিকনস্ট্রাক্টের এই সানস্ক্রিনটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছে অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য। ওদের এই রেঞ্জেরই ড্রাই স্কিনের জন্য আরেকটা সানস্ক্রিন আছে। অবশ্যই সানস্ক্রিন ইউজ করার সময় 2 ফিঙ্গার রুলস অ্যাপ্লাই করবা, অর্থাৎ 2 ফিঙ্গার সানস্ক্রিন নিয়ে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিবা। লাগানোর পর প্রথম আমার মনে হয়েছে আমি অনেকটা সানস্ক্রিন নিয়ে ফেলছি, বাট খুব ইজিলি এটা তোমার স্কিনে গ্লাইডিং হয়ে যাবে। এটার ভেতর আছে SPF 55 PA+++, অক্সিবেনজন, অ্যাভোবেনজন, তোমাকে প্রপারলি ইউভি ফিল্টার্স দিয়ে প্রোটেকশন দেওয়ার মতো সবটা এটার ভেতরে আছে। এই সানস্ক্রিনটা জেল টেক্সচারে আসে, খুবই লাইট ওয়েট, স্কিনের ভেতরে একদম ইভেনলি স্প্রেড হয়ে যায়, কোনো হোয়াইট কাস্ট দেয় না এবং কোনো রকমের পিলিংও হয় না। তুমি যদি অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের হয়ে থাকো এই সানস্ক্রিনটা তোমার খুবই ভালো লাগবে। স্পেসিফিক্যালি যারা একটু মিড বাজেটের ভেতর একটা সানস্ক্রিন চাচ্ছ, খুব হাই এন্ডের সানস্ক্রিন অ্যাফোর্ড করতে পারবে না, তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এই সানস্ক্রিনটা তোমরা পেয়ে যাবে ওয়েল কেয়ারের পেজে। কেন ইউজ করার কেমন লাগলো আমাকে জানাবে।